এভরিওয়ান, আজকে আমি ময়দা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি পেস্টটার মধ্যে নিজের ইচ্ছে মতো একটু রং করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো রং দিতে পারো। এবারে করব আমরা ময়দার কাজ। ময়দাটা আমি বানিয়েছি একটু পানির মধ্যে বেশি করে লবণ মিক্সড করে, সেই লবণ পানিটা দিয়ে ময়দা গুলিয়েছিলাম এবং শেষে একটু তেল অ্যাড করেছিলাম। এতে করে ময়দার টেক্সচারটা একটু স্মুথ হয়, যে কোনো শেপ দিলে ইজিলি সেটা সেট আপ হয়ে যায়। আমি এখানে একটি গাছের ডালের শেপ দেওয়ার ট্রাই করছিলাম এবং সেটাকে গ্লু দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। এবারে পেন্সিল দিয়ে এটার উপরে আমি একটু দাগ কেটে কেটে দিয়েছি, যাতে করে সেটাকে একটু বেশি রিয়েলিস্টিক লাগে গাছের ডালের মতো। একইভাবে আমি বাকি কাজগুলোও করে নেব। এখানে আমি মোটামুটি ইজি একটা শেপ দিয়ে পাখির মতো করে বানিয়ে নিয়েছি এবং এগুলো প্রতিটাকে গ্লু দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি মোটামুটি পাতার মতো করে কিছু শেপ দিয়ে সেগুলোকে আগে রেডি করে রেখেছি। এবারে গ্লু দিয়ে সেগুলোকে ভালো করে লাগিয়ে নেব
এবং পেন্সিল দিয়ে মাঝখান দিয়ে আমি একটু করে ডেবে দিয়েছি যাতে করে এটা ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা ভালো মতো ডিফাইনও হয়ে যায়। বলের মতো করে বানিয়ে এখানে ফুলের মতো করে শেপ দেওয়ার ট্রাই করেছি। একইভাবে আমরা পেন্সিল দিয়ে সেটা ভালো করে অ্যাডজাস্ট এবং ডিফাইন করে নিব। Now my most favorite part, color time. আগে আমি আমার পাখিগুলোকে একটু ড্র করে নিলাম। আমি এখানে আমার জামাই পাখিকে কোটটাই পরিয়েছি আর বউ পাখিকে শাড়ি পরিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রং করতে পারো। এখানে হলুদ কালার দিয়ে কিছু কিছু জায়গায় একটু হাইলাইট করে নিয়েছি যাতে করে আলো ছায়ার ব্যাপারটা মোটামুটি একটু ডিফাইন হয়। আমি আমার ফুলগুলোকে হোয়াইট কালার দিয়েছি এবং এরপরে ব্লুইশ টাইপের একটা শেড দিয়ে সেটাকে রিয়েলিস্টিক করার ট্রাই করেছি। আমি যা লিখবো তা আগেই একটু স্কেচ করে নিয়েছিলাম যাতে একেবারেই কালারের সময় সেটা ভুল হয়ে নষ্ট না হয়ে যায়। এবারে আমার লেখাটার মধ্যে একটু কালার করার জন্য আমি একটু কালারটা অন্যভাবে মিক্সড করেছিলাম। একটু আটার মধ্যে একটু কালার, একটু আঠা এবং একটু পানি মিশিয়ে সেটাকে একটু থিক করার ট্রাই করেছি যাতে লেখাটা একদম র না লাগে, একটু উঁচু হয়ে থাকে, দেখতে ভালো লাগে।
আমি কালো রংটাও বানিয়ে নিয়েছিলাম। আমি একটি কার্ডবোর্ড ইউজ করেছি, যেগুলো মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, এবং পেইন্ট করা পেজের বর্ডারের সাইজ ওয়াইজ সেগুলো প্রত্যেকটিকে কেটে নিয়েছি। আমি এগুলোকে কালো রং দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো রং দিতে পারো। এবারে আঠা দিয়ে খুব ভালো করে পেজের চারপাশে সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ট্রিক্স যেটা হলো, আমরা যেহেতু কাচের ফ্রেম ইউজ করছি না, তো দেয়ালে পড়ে পড়ে থাকলে সেগুলো কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওয়াটার কালার নেল পালিশ দিয়ে এর উপরে উপরে পেইন্ট করে দিতে পারি, যেগুলোতে আমরা ময়দা ইউজ করেছিলাম। এতে করে যেটা হবে সেটা হলো এক্সট্রা একটা শাইনও আসবে আর কোনো ধুলাবালিও লাগবে না। বানানোর জন্য আমরা পেছন পাশে আঠা দিয়ে খুব ভালোভাবে সেটাতে সুতা টাইপের কিছু একটা দিয়ে অ্যাডজাস্ট করে ওর উপরে পেপার বসিয়ে দিব, যেমনভাবে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।